বন্ধুরা, রাত 12টা 5 আমার মেয়ে বসে বসে ড্রয়িং করছে। ও কিন্তু সপ্তাহে 3 দিন রাতে খাওয়া দাওয়া করে নিয়ে ড্রয়িং করতে বসে যায়। ও সারা সপ্তাহে একদম সময় পায় না। ওকে আমি বলছি রাত 12টা বেজে গেছে, এখন ঘুমা, খুব ভোরবেলা কিন্তু উঠতে হবে, ভোরে ওর আবার পড়াও আছে। তাও শুনছে না, ও ড্রয়িংই করে চলেছে এখনও। তারপরে দেখো, যাই হোক, ভোরবেলা এটা গুড মর্নিং সকলকে। ভোরবেলা বেরিয়ে গেলাম ওকে নিয়ে পড়তে দিতে যাওয়ার আগে দেখো আমরা একটু গাড়িতে তেল ভরে নিলাম, তেল ছিল না, আর এদিকে বৃষ্টিও পড়ছিল। তারপরে দেখো ম্যামের বাড়িতেও চলে আসলো, ম্যামের বাড়িতে ওকে ঢুকিয়ে দিয়ে রোজকার মতন যেটা করি মার কাছে চলে আসলাম। আর মুখের সামনে যেই চাটা পাই না, মানে কি বলবো, ভীষণ ভালো লাগে। বাড়িতে তো প্রতিদিন ওই একা একা চা করে খেতে হয়। তারপরে ওরা পড়ে চলে আসলো। এই দেখো মা আসছে, এদিকে মিস্ত্রিরা বোধহয় কাজ করছে ওপরে, তাই ওই সিমেন্ট বালিও এসছে। মা আবার তাড়াতাড়ি করে ওদেরকে একটু লুচি তরকারি করে দিল, ওদের খুব খিদে পেয়ে গেছিলো। সকালবেলা ওখান থেকেই খাওয়া দাওয়া করে, মার কাছ থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসেই আবার তখন রোদ্দুরও উঠে গেছিলো, খুব প্রচণ্ড রোদ্দুর বাইরে। তারপরে দেখো বাড়িতে এসে মেয়ে আবার 2 গ্লাস শরবত বানিয়ে নিল, বললো মা একটু শরবত খেয়ে নাও। তারপরে শরবত খেয়ে চলে আসলাম রান্নাঘরে। ঝটপট করে রান্না এখন করব না, সব গুছিয়ে রেখে স্নানে যাব, স্নান পুজোটা আগে করে নেবো, স্নান পুজো না করলে ভালো লাগে না। এদিকে চাল ধুয়ে রেখে দেবো, এদিকে ডিম আলুটা সেদ্ধ করে রেখে যাব। আজকে বিশেষ কিছু রান্না করব না, ডিম আলু সেদ্ধ। তারপরে দেখো সব ধুয়ে মুছে গুছিয়ে ঘর বারান্দাগুলো সব মুছে নিচ্ছিলাম, মুছে পরিষ্কার করে স্নান করে এসে পুজোটাও সেরে নিলাম। পুজো করলে না খুব শান্তি মনে হয়, মনটা একদম শান্তি হয়ে যায়, আমার দুঃখ কষ্ট সব চলে যায় পুজো করলে। তারপরে দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আবারও বৃষ্টি নেমেছে, আজকে খুব বৃষ্টি হচ্ছে, মানে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুরও উঠছে। তারপরে দেখো ভাত বসালাম, আর এদিকে নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি পুজো করার পর। খুব মানে ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে না, অনেক ভোরে উঠেছি, এবার অনেক রাতে ঘুমিয়েছি, আবার ভোরে উঠেছি। স্নান করে এসে আমার এত ঘুম পাচ্ছে, তাই 1 কাপ চা করে নিলাম। এদিকে ভাত বসিয়েছি, আর মেয়েরও স্নান হয়ে গেছে, ও স্নান সেরে আবার পড়তে বসে গেছে। ওর কিন্তু বিকেলে আবার পড়া আছে 5:30 থেকে। এদিকে দেখো আমি আবার রান্নাঘরে চলে আসলাম মেয়ের পড়া হওয়ার পর। ও পড়ে নিল, বলল মা এবার খাবারটা দাও। তাই আমি আবার রান্নাঘরে আসলাম। এই যে পেঁয়াজ ভেজে নিলাম, লঙ্কা ভেজে নিলাম, আলু সেদ্ধ মাখা হবে, ডিম সেদ্ধ মাখবো, আর ওর জন্য একটা পোচ করে নিয়েছি। আর কালকেরও কিছু তরকারি আছে, যদি খাই তো নেব, আর না হলে এইগুলো দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করে নেবো। আলু ভর্তা, ডিম ভর্তা, পেঁয়াজ ভর্তা, মানে কি বলবো, রান্না না করেও অমৃত খেলাম মনে হয় যেন। দুপুরে যদি এরকম কিছু খাবার থাকে না, আমাদের আর কিছু লাগে না। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।